আমাদের সাথে আমাদের সহকর্মী শহীদ নূর যুক্ত হচ্ছেন। শহীদ নূর, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাদ্য এবং পানির অভাবে যে 22 অভিবাসীর মৃত্যু হয়েছে, এই খবরটি এখনো গ্রিসের বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেনি। এবং আমি জানতে চাই, এদের যে পরিচয় কি এখন পর্যন্ত শনাক্ত করা গেছে, বা তাদের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? রয়েল, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকেই মর্মান্তিক খবর কিন্তু আমরা জানাচ্ছিলাম যে সাগরে সলিল সমাধি হয়েছে সুনামগঞ্জের 12 জন, এখন পর্যন্ত আরো বেড়েছে একজন, 11 থেকে 12 হয়েছে। আমি এই যে দেখতে পাচ্ছেন ফুটফুটে একটা শিশু, সে তার বয়স মাত্র 2 বছর। এই শিশুটা সে আদৌ জানে না তার বাবা, বা সে বুঝতেই পারবে না তার বাবা যে পানিতে তলিয়ে গেছে বা মারা গেছে। এই ধরনের অনেক ট্র্যাজেডি কিন্তু জন্ম নিয়েছে গতকালকের ঘটনায়। সুনামগঞ্জের প্রায় এখন পর্যন্ত এই যে নাইমের সন্তান, যে একটু আগে আমরা নাইমের মা কান্না করছে, কিন্তু এই শিশু কিন্তু কান্না করছে না। অর্থাৎ এই যে অবুঝ শিশুর, তার যে পরিবার, তাদের যে এখন তারা আছে নানার বাড়িতে, আমরা কথা বলবো কেমন অবস্থায় বা কি হচ্ছে আপনাদের। আমরা অসহায় মানুষ, আমরা সাগরও আমার দামান মারা গেছে, আমার নাতিন লিয়াও আমরা সাগরে বাসি। আমরা বিটা বাড়ি বেচা দিচ্ছি, এখন বাচ্চারে পালাদার কোনো বিধি ব্যবস্থা নাই, শরীরও নাই। আমরা এটা আর বিচার চাই। আচ্ছা, শুনছিলেন এইভাবে স্বজনদের মতো অনেকেও বিচার চাচ্ছেন, যারা দালালের কপড়ে পড়ে তারা বিদেশ যাচ্ছেন, এবং দালালরা তাদেরকে নিয়ে যে চুক্তি মাফিক যেভাবে তাদেরকে পৌঁছানোর কথা সেটি হচ্ছে না। এর ফলে প্রতি বছর সুনামগঞ্জে কিন্তু মানুষ মারা যাচ্ছে। এবার যে 12 জন মারা গেলেন, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসকের সাথে, ডক্টর মোহাম্মদ ইলিয়াস তেমনটা জানিয়েছেন তারা ইতিমধ্যেই যারা দালাল আছেন তাদের তথ্য তারা সংগ্রহ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে যেমনটা আপনি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে কারা মারা যাচ্ছে, কিন্তু এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। আমরা শুধু পরিবারের পক্ষ থেকেই জানতে পারছি, যারা উদ্ধার হয়ে আসছেন তারা বলছেন কারা কারা মারা গেছেন। এখন পর্যন্ত 12 জনের তথ্য আমরা পেয়েছি। তো এই ছিল সুনামগঞ্জের এই ইসগাঁও থেকে সর্বশেষ। ধন্যবাদ শহীদ নূর আহমেদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শহীদ নূর যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন দালালের খপ্পরে পড়ে লিবিয়া থেকে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে যে 22 অভিবাসীর মৃত্যু হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছিলাম।